আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। আমাদের উপর কি করে দেওয়া হয়েছে? রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, আল্লাহ এত কষ্টের একটি বিষয়, এটা কি আমাদের পূর্ববর্তী নবীদেরকে, তেনাদের উম্মতদেরকে এই রমজানের রোজা, এরকম কোন রোজা তাদের উপর কোন ফরজ ছিল কিনা? আল্লাহ তাআলা তাও জানিয়ে দেন, আমি তাদের উপরও রোজা ফরজ রেখেছিলাম, তেনারাও রোজা করেছে। তার মানে পূর্ববর্তী যত নবী, যত পয়গম্বর, যত নবীর উম্মতরা এসেছিল, আল্লাহ পাক তাদের জন্য রোজার, তাদের জন্য সিয়ামের বিধান আল্লাহ চালু করেছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে, আল্লাহ তাহলে এই রমজানের রোজা রাখবো, আপনার এই রোজার মাধ্যমে আমাদের লাভ কি হবে? আমরা সিয়ামের মাধ্যমে কি লাভ পাবো? সাওমের মাধ্যমে আমাদের কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এটা সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। তাহলে রমজানের রোজা হলো মুমিনদের জন্য তাকওয়া অর্জন করার মাস। ঠিক যেমনই ভাবে গ্রাম থেকে বিভিন্ন জায়গার অনেক যুবকরা পুলিশের চাকরি পেয়ে থাকে, অনেক যুবকরা বিডিআরের চাকরি পেয়ে থাকে, অনেক যুবকরা আর্মির চাকরি পেয়ে থাকে। চাকরি পাওয়ার পর তাকে সরকার যখন একটা দিক নির্দেশন দেয়, সরকার যখন তাকে ডেট জানিয়ে দেয়, অমুক দিন তোমার চাকরিতে জয়েন, আপনারাই বলেন তো, চাকরির প্রথম অবস্থায় তাকে কি সরাসরি কোনো রকমের কোনো জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হয় না? তার উপর দেশের কোনো আইন প্রয়োগ করা হয় না যে তুমি এই দায়িত্বটা পালন করো। আগে ওই সেনাবাহিনীর ওই সদস্যকে পাঠিয়ে দেওয়া হয় 6 মাসের জন্য, যে তুমি 6 মাস সুন্দর করে ট্রেনিং করো। 6 মাস তাকে আগে ট্রেনিং দেওয়া হয় যে এই দেশের সঙ্গে অন্য দেশের যদি যুদ্ধ লেগে যায়, তাহলে এই যুদ্ধের জন্য তোমরা কিভাবে মোকাবেলা করবে। দেশের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, নিজেদের মধ্যে দাঙ্গা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি যদি কখনো তোমাদেরকে নামিয়ে দিতে হয়, সেটা যেন তোমরা সুন্দরভাবে প্রতিরোধ করতে পারো, দেশকে সামাল দিতে পারো। এজন্য তাদেরকে টানা 6 মাস 4 মাস এরকম ট্রেনিং দেওয়া হয়। ওই সেনাবাহিনীর সদস্যদেরকে ট্রেনিং দেওয়ানোর পর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, এমনকি বিদেশের মধ্যেও পাঠিয়ে দেওয়া হয় যে অমুক দেশের অমুক জায়গায় ডিউটি তোমাকে করতে হবে। এরকম করে যখন 6 মাস ট্রেনিং দেওয়ার পর সে সুন্দরভাবে ডিউটি পালন করে, 6 মাসেই ক্ষান্ত নয়, বরং আবার 1 বছর পর পর 11 মাস পর পর তাদের আবার একটা বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকে 6 মাস যেই ট্রেনিং দেওয়া হয়েছে এটা যেন ভুলে না যায়, এই জন্য 1 বছর পর পর আবার ওই ট্রেনিং গুলো তাকে সুন্দরভাবে রিহার্সাল করতে হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো যারা তাকওয়া অবলম্বন করে, যার দিলে যত বেশি তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে? আত্তাকওয়া হাগুনা তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি? একটু জোরে বলেন। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, ভীতি করা। একমাত্র রব্বে কারীমকে ভয় করতে হবে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা ভয় করো ভয় করার মতো। তার মানে দুনিয়ার যত ভয় ভীতি আছে, দুনিয়ার মানুষের যত ভয় ভীতি আছে, দুনিয়ার শত্রুর যত ভয় ভীতি আছে, তার চাইতে অধিক পরিমাণ যার উপর কোনো ভয় নাই সেই রব্বে কারীমকে
ভয় করতে বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ট্রেনিং দেওয়ার জন্য এই সিয়ামকে করতে বলেছেন। সাওম আমরা যেভাবে সুন্দর করে আদায় করব, এখানে আমাদের ট্রেনিং হলো আমি ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমার জীবনটাকে আমি কিভাবে চালাবো। আমি যখন ফজরের সময় উঠব তখন সুন্দর করে আমার মুখ ধৌত করব, সুন্দর করে মেসওয়াক করব, সুন্দর করে উযু করব, সুন্দর করে নামাজ আদায় করব। তারপর পর্যায়ক্রমে পবিত্র কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে পারি, সময় যদি হয় তাহলে আমি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করব। যদি তাও সম্ভব না হয় তাহলে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করব। কারণ আমি যেই কাজটাই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ফজিলত এমন ভাবে রেখেছেন, কেউ যদি এই মাসে নফল ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ফরজের সমতুল্য নেক লিখে দেয়। তাহলে এই মাস এত দামি মাস যে কেউ যদি একটি নেকা অর্জন করে তা আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে 70 গুণ বৃদ্ধি করে দেন। এই জন্য এই মাসে মুমিন বান্দারা তারা বেশি বেশি করে সাদকা করবে, বেশি বেশি করে দান করবে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবে, বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করবে। যে যত বেশি করে তার রমজানের এই রোজার মধ্যে তার নফল ইবাদত গুলোকে সাজাইতে পারবে, তার তাকওয়া আল্লাহ পাক তত বেশি তার অন্তরের মধ্যে ঢুকাই দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ এই তাকওয়া অর্জন করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বললেন, আর আগামী দিনের জন্য আমরা কি পাঠাবো। তার মানে আমি মৃত্যুবরণ করার পর আল্লাহর কাছে কি গচ্ছিত রেখেছি, এই জন্য চিন্তা ফিকির করা আর আমাদের দিলের মধ্যে তাই যেন সুন্দরভাবে সাজিয়ে তোলা। রমজান পেয়েছি, বেশি বেশি করে ইবাদত করব, এই ইবাদত আল্লাহর কাছে জমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেই বিধানগুলো নাজিল করেছেন, ফরজ করেছেন, জিহাদ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত বন্দেগী আছে কোন ইবাদতকে বলেন নাই এটা আমার, কোন ইবাদতকে বলেন নাই এটা আমার। কিন্তু আল্লাহ তাআলা এই সাওমকে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজিজা বিহ, রোজা আমার আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেব। সাওম আমার, এর প্রতিদান কি দেবেন? আল্লাহ। আরো যারা বলেন কে দেবেন? আল্লাহ। কেউ যদি বাংলার জমিনের সাফল্যতা অর্জন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া যদি বলে যে আমি এই খেলোয়াড়কে বা রমজানকে কেন্দ্র করে বিশ্ব প্রতিযোগিতা হয়, চ্যানেলের মাধ্যমে অনেক জায়গায় কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় যে জয়ী হবে আমি তাকে আমার হাত দ্বারা, আমার হাতের মাধ্যমে তাকে আমি উপহার দেব, উপঢৌকন দেব, পুরস্কৃত করব। আপনারাই বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত দ্বারা যদি কোনো জিনিস প্রয়োগ করা হয়, পুরস্কার দেওয়া হয়, এই জিনিসটা খুব কম দামি হবে নাকি? কম দামি হবে? অবশ্যই অনেক বড় কিছু দিবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দা রোজা আমার, নামাজ আমার এই কথা বলেন নাই, যাকাত আমার এই কথা বলেন নাই, জিহাদ আমার এই কথা বলেন নাই, কিন্তু রোজা আমার, যে রোজা রাখবে আমি আল্লাহ তাআলা আমার নিজ হাত দ্বারা আমি আল্লাহ তাকে প্রতিদান দিয়ে দিব। এই জন্য মুমিনদের জন্য দুইটা খুশি। মুমিনদের জন্য কয়টা খুশি? লিসায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। এক নম্বর খুশি হলো রোজাদার যখন ইফতারির পূর্বে মুহূর্তে সামনে ইফতার নিয়ে বসে যায়, তখন তার কিন্তু অনেক বেশি খুশি লাগে।
যখন আল্লাহ পাকের অর্ডার হয়ে যায় তখন সে সঙ্গে সঙ্গে পান করে, সঙ্গে সঙ্গে খাবার খায়। 2 নম্বর খুশি হলো মুমিনরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দেওয়ার পর সমস্ত নিয়ামত দিয়ে দিবেন। জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা আসো, তোমাদের আমি নিয়ামতগুলো দিয়েছি, তোমাদের কি কি চাওয়ার আছে? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রেখেছি, এর প্রতিদান আমাদেরকে এখনো দেওয়া হয় নাই। আল্লাহ বলবেন, এজন্যই তো তোমাদেরকে ডাক দিয়েছি, আমি নিজ হাতে তোমাদেরকে প্রতিদান দিয়ে দিব। সেই দিনের খুশি কারা হবে? যারা রোজাদার। সেই দিনের খুশি কারা হবে? যারা রোজাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কেন্দ্র করে, এই যে 2 দিন আগে রোজা শুরু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলো খোলা রেখেছেন রোজাদারের জন্য। আল্লাহ তাআলা জান্নাতগুলোকে সুসজ্জিত করেছেন, সুন্দর করে সাজাচ্ছিলেন। আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। জাহান্নামের যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা জাহান্নামের মধ্যে আছে, তাদের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োগ করে দিয়েছেন, যারা রোজা রাখবে ওই ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য তারা সর্বদা মাগফিরাতের দোয়াই করতে থাকবে। শুধু তাই নয়, ফাজাইল আমলে কিতাবের মধ্যে কিছুক্ষণ আগে পড়লাম, সমুদ্রের মাছ আল্লাহ পাকের যে সমস্ত প্রাণীকুলগুলো রয়েছে, এই প্রাণীকুলগুলো ওই সমস্ত রোজাদারের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ রোজাদার ব্যক্তির রোজাকে কবুল করে তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। শুধু কি তাই, রোজাদারের মুখের একটা গন্ধ তৈরি হয়। পেটের মধ্যে যখন কোনো খাবার থাকে না, তখন এই খাবার না থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস তৈরি হয়। এই গ্যাসের কারণে মুখ থেকে একটু গন্ধ গন্ধ লাগে। তা আল্লাহ বলেন, এই গন্ধটা তোমাদের কাছেও যদিও খারাপ লাগে, একে অপরের গন্ধ এরকম খারাপও লাগতে পারে, কিন্তু আমার কাছে এই গন্ধটা আম্বরের চাইতেও অনেক বেশি প্রিয়। এখন আপনারা বলবেন, হুজুর মুখের গন্ধ বৃদ্ধি করার জন্য আজ থেকে আর ব্রাশ করব না, হবে না? এটা কি ব্রাশ করার জন্য দাঁতের গন্ধ নাকি? না না না, বরং টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস পেটের মধ্যে তৈরি হয়। না খাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই গন্ধটা বাহির হয়। আল্লাহ বলেন, বান্দা তোমার এই গন্ধটা আমার কাছে অনেক বেশি প্রিয়। তারপরে রোজাদারের জন্য আর একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, কোন রোজাদার যখন রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহর কাছে মাফ চায়, বিশেষ এক ফজিলত হলো রোজাদাররা সর্বদা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করিও, আর জাহান্নাম থেকে রক্ষা করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে প্রতি রাতে লক্ষাধিকের অধিক বান্দাকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই সমস্ত বান্দাগুলোকে মাফ করে দেয়। আর রোজাদারের জন্য আরো অনেক ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে এসেছে, কোন রোজাদার ব্যক্তি রোজা করলো, মাগরিবের সময় ইফতার করার জন্য বসে গিয়েছে, ইফতারের সময় একজন ব্যক্তি তাকে একটা খেজুর দিয়েছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি কাউকে পানাহার করায়, রোজার ইফতারির জন্য তাকে কোনো খাবার দেয়, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ নেক অর্জন করেছে, যেই ব্যক্তি তাকে খাবার দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় তত পরিমাণ নেক লিখে দেয়। এখন অনেকে মনে করতে পারেন, হুজুর আমরা রোজা রাখলাম আর একজনে খাবার দিল, আমাদের নেক হইল না, ওই ব্যক্তির নেক হইল। আপনারাই বলেন তো, আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে কিনা? আরো ধরে বলেন, কোনো কমতি হয়নি। আল্লাহর নবী বলেন, না না না, বরং যেই ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তির থেকে কোনো কমতি হবে না, বরং
আমি আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক লিখে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই পরিমাণ সম্বল নাই যে কোনো ব্যক্তিকে আমরা খাবার দিব, সেই ব্যক্তি খাবার খাবে, এরকম তো অনেকের নাই যে আমরা তাকে সুন্দরভাবে খাবার দেব, ইফতারি করাবো। আল্লাহ রাসূল বললেন, তোমার সমর্থন যতটুকু রয়েছে, সমর্থক যতটুকু রয়েছে, তোমার কাছে একটা খেজুর আছে, খেজুর দিয়ে দাও। তাও যদি না থাকে, 1 গ্লাস পানি রোজাদারকে পান করাও। যতটুকু পানি তুমি পান করাইলা, পান করার কারণে সারাদিনের রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। এখন আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে, নিজে পারেন না, হুজুর ইফতারি দিতে গেলে 1500 টাকার কম না, প্রায় 2000 টাকা সামথিং এখন ইফতারি দিতে 10 জন 15 জন লোকের। এখন 2000 টাকা আমি কোথায় পাবো? এত সুন্দর ফজিলতের ওয়াজ শুনলাম, ফজিলতের সবকিছু শুনলাম, কিন্তু আমি ইফতারি দিতে পারলাম না, এটা আমার মনের মধ্যে দুঃখ। আপনি একটা কাজ করেন, আপনার যদি সেই পরিমাণ টাকা নাই, তাহলে আপনি এখানে আসেন, কল থেকে, টিউব কল থেকে আপনি সুন্দর করে জগের মধ্যে, পানির মধ্যে সুন্দর করে পানি সংগ্রহ করেন। রোজাদার যখন এখানে সুন্দর করে বসে যাবে ইফতারি করার জন্য, প্রত্যেকের গ্লাসের মধ্যে আপনি পানি দিয়ে দেন। আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি ওই ব্যক্তিদের রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা তো এই পরিমাণ সওয়াব দিয়ে দিবি। আবার একটু সম্বল আছে যে হুজুর এত টাকা নাই, 400-500 টাকার মধ্যে যদি হয়, তাহলে বাজার থেকে হাফ কেজি খেজুর ক্রয় করে প্রত্যেকের প্লেটের মধ্যে একটা করে দিয়ে দেন। পারবেন না? প্রত্যেকের প্লেটের মধ্যে একটা করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আশা রাখা যায় আপনি ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দেওয়া হলো। অনেকে এই সওয়াব অর্জন করতে চাই না। আমরা তো মসজিদুল হারামাইনের ভিতরে অনেককেই দেখতেছিলাম মাগরিবের নামাজের পূর্বে দস্তরখানা বিছিয়ে সুন্দর সুন্দর খাবার, ওই দেশের রুটি, খেজুর, তারপরে আরসি গুলন, তারপরে দেখা যায় সুন্দর জুস গুলন সামনে দিয়ে দেওয়া হয়। মসজিদে নববীর ভিতরে একদিন বসলাম, তো দেখলাম অনেক কিছু দিয়ে দেওয়া হয়। আমি লোভে পড়ে গেলাম যে অনেক খেজুর দেয়, অনেক খাবার দেয়, তাই আমি আজকে থেকে বলবো। পরে যখন মসজিদুল হারামাইনে মক্কাতুল মুকাররমায় আসলাম, এই কাবা শরীফের চারিদিকে আলহামদুলিল্লাহ মাগরিবের পূর্বে অনেকেই রোজা থাকেন ইফতারি করার জন্য। অনেক জায়গা থেকে, অনেক কোম্পানি থেকে অনেক ভাইয়েরা নিজের সম্বলকে সুন্দর করে খরিদ করে, সুন্দর সুন্দর খেজুর খরিদ করে তাদেরকে খাওয়ায় দেয়। আমাদের এখান থেকে আপনাদের বালাপাড়া মাদ্রাসার আমার জামাই হয় জুবায়ের আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, ইনি একদিন বললো, মামা আমরাও একটা আয়োজন করতে পারি, তারা যদি আমাদেরকে খাওয়াইতে পারে আমরাও এই জায়গায় একটা নেকের ভাগিদার হই। আপনার এখানে প্রায় 60 জন হাজি আছে, এই হাজিগুলোকে বলেন। আমি 60 জন হাজিকে বললাম, আমরা আজকে মসজিদুল হারামাইনের ভেতরে ইফতারি করার দাওয়াত মানুষকে দেব, তাদের কাছে ইফতার তুলিয়ে দেব। আলহামদুলিল্লাহ 10 রিয়াল 5 রিয়াল এরকম করে প্রায় 500 রিয়ালের মতো উঠে গেল। 500 রিয়াল মানে বাংলাদেশ অনেক টাকা। আমি নিজে গেলাম, আমার জামাই আমার সঙ্গে গেল, কয়েকজন যাওয়ার পর অনেক খেজুরগুলো ক্রয় করলাম, অনেক সুন্দর সুন্দর একগুলো জুস সংগ্রহ করলাম, করে মসজিদুল হারামাইনের 100 নম্বর গেটের সামনে আমরা বসে গেলাম। বসে যাওয়ার পর মাগরিবের পূর্বে মুহূর্তে দিতে শুরু করলাম। সবাই বাহবা দিচ্ছে আর বলতেছে, জাযাকাল্লাহ ইয়া হাজ্জি, বারাকাল্লাহু লানা ফি হায়াতি। মনটা এত খুশি হয়ে গেল যেন আরো যদি কিছু থাকতো প্রতিদিন তাদেরকে খাওয়াই দিতাম। আরো ওখান থেকে দেখলাম একজন মুরব্বী, ওই মুরব্বী মাগরিবের আগে আসে, আসার পর মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায়, মুরব্বী সুন্দর চা মানুষকে খাওয়ায়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, মুরব্বী তো প্রতিদিন আসে, তার মানে একটা ছোট্ট গাড়ি, একগুলো বসে বসে যেই মানুষগুলো আমাদের বাংলাদেশের মধ্যে প্যারালাইসিস রোগী, এই গাড়িগুলো, তো এই গাড়িগুলো সুন্দর সুন্দর মক্কা মদিনায় পাওয়া যায়, বা অনেকেই দেখবেন এই গাড়িগুলোর মধ্যে উঠে উঠে যাচ্ছে। ওই মুরব্বী কয়েকটা চায়ের বড় বড় ফ্লাক্স নিয়ে চা লইয়া মসজিদুল হারামাইনের ভেতরে চলে আসেন, আর প্রত্যেককেই গাওয়া চা যে যেটা খাইতে চায় তাকে সেটা খাওয়াই দেয়। একজন বলল, ভাই আমি মসজিদুল হারামাইনের ভেতরে আজকে থেকে নয়, প্রায় অনেক দিন থেকে ডিউটি দিচ্ছি, আমি কোনোদিন দেখি নাই এই মুরব্বী এখানে চা নিয়ে আসে না। তখন আমি চিন্তা করলাম যে এরা তো ওই সমস্ত জাত, ওই সমস্ত মানুষ যারা মানুষকে খাওয়ানোর জন্য
বড় উঁচু উঁচু পাহাড়ের উপর যাইয়া আগুন জ্বলাই দিত আর আত্মীয়দেরকে জানাই দিত, যারা অচেনা মানুষ তারা যেন বুঝে আসে যে এই জায়গায় কোনো না কোনো আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনেক দূরের লোকেরা আসতো, যখন দেখতো আগুন জ্বলতেছে তারা মনে করতো এই জায়গায় আমাদের খাবার ব্যবস্থা আছে, আত্মীয়তার ব্যবস্থা রয়েছে, তারা ওই জায়গায় যায় খাইতো। তাই মনে করলাম আলহামদুলিল্লাহ আরবের লোকেরা, মদিনার লোকেরা এখন পর্যন্ত এই ঐতিহ্য ধরে রেখেছে, সুবহানাল্লাহ। তা আমি বলতে চাই, আমাদের মসজিদে বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ ইফতার মাহফিল দেওয়া হয়, এমনকি 30টা রমজানেই আমরা এখানে অনেকে ইফতারি দিয়ে থাকি। কিন্তু অনেক সময় ইফতারি দেওয়া হয়, ইফতারি করার মতো, ইফতারি খাবার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বাসায় খান, এটাও ভালো, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে। তারপরে মাঝে মাঝে মসজিদে আসবেন, নিজে আসবেন, অন্যকে ডেকে নিয়ে আসবেন, সবাই মিলে ওই ইফতারির পূর্বে মুহূর্তে রব্বে কারিমের কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমার পিতামাতা আত্মীয় স্বজন দ্বারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। ইফতারির পূর্বে মুহূর্তে কোন মুমিন বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুলের মঞ্জুর করে না। এই দোয়া আল্লাহ ফেরত দেন না। অতএব ইফতারির পূর্বে মুহূর্তে দোয়া করার এই বিশেষ একটা ফজিলতপূর্ণ আমলটা আপনারা ছাড়বেন না। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আর একটি বিষয় আমি যেই কথা বলতে চাইলাম, যেহেতু তাকওয়া অর্জন করার মাস, উদাহরণ দিয়ে শেষ করতে চাই। মসজিদে আমাদের এখানে 6টা জানলা আছে। কয়টা জানলা? একটু ভালোভাবে গণেন। 6টা জানলা রয়েছে আর 2টা 3টা দরজা রয়েছে। এখন আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব বলল যে কিছুদিন পর তো আরো গরম আসতেছি, গরমের কারণে আমাদের এখানে নামাজ পড়তে অনেক সমস্যা হয়, গা ঘেমে যায়, ফ্যান চলে তারপরেও গা ঘামে। আমরা এবার কি করব, সবাই টাকা দিয়ে এখানে সুন্দর করে এসি প্রয়োগ করবো, এসি লাগাবো। আপনারাও সবাই টাকা দিলেন, এসি লাগানো হলো। এখন এসি লাগানোর পর জানালার উপরে এখনো কিন্তু গ্লাস নাই, দরজার মধ্যে গ্লাস যদিও রয়েছে কিন্তু গ্লাসের মধ্যে এখনো ফাঁকা রয়েছে। এসি চালু থাকবে, কিছুক্ষণ ঠান্ডা লাগবে। এসি চালু থাকার কারণে আমরা ঠান্ডা আবহাওয়াটা আমাদের গায়ের মধ্যে পাবো, কিন্তু কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঠান্ডাটা আর পাবো না, চলবে না, ঠান্ডা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এবার যদি সভাপতি সেক্রেটারি সাহেব চিন্তা করে, না এরকম তো হলে হবে না, কারেন্ট চলে যাওয়ার পর থাকা যায় না, সবকিছু তো আমরা বন্ধ করে দিয়েছি, এখন কি করা যায়? এখন সভাপতি সেক্রেটারি সাহেব চিন্তা করলো, ওপরের গ্লাসও লাগাইতে হবে, দরজার গ্লাসও লাগাইতে হবে, কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ ফাঁকা জায়গা রাখলে এই ঠান্ডার আবহাওয়াটা বাইরে চলে যাবে, বাহিরের গরম আবহাওয়াটা ভেতরে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে গা গরম হয়ে যাবে। আর যখন আমরা এটা সুন্দর করে প্রতিটা ইঞ্চি জায়গায় আমরা যখন এটাকে মেকআপ দিয়ে দেব, ব্লক করে দেব, তখন ঠান্ডাটা প্রায় আধা ঘন্টার মতো থাকবে, যা মুসল্লিরা বুঝতেও পারবে না কারেন্ট চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হবে না? কিন্তু দরজা জানলা খোলা রাখলে থাকবে না সঙ্গে সঙ্গেই। ঠিক রমজানুল মুবারক মাস, আমাদেরও কিছু দরজা বন্ধ রাখতে হবে, চোখের দরজা বন্ধ রাখতে হবে। তার মানে চোখ বন্ধ রাখবেন তা নয়, হোটেলের মধ্যে যাবেন, বেগানা কোনো ছবি দেখবেন না। আমি ওখান থেকে ফিরলাম, বাজারের মধ্যে যাবেন, কোনো মেয়ে লোককে দেখবেন না, চোখ বন্ধ রাখবেন, নিম্নগামী রাখবেন। এবার আমার কানের মধ্যে যেই কথাগুলো আসে, এই কানকে বন্ধ রাখতে হবে। ভালো কথাগুলো আমি গ্রহণ করব, শুনবো, খারাপ কথাগুলোকে আমি বর্জন করব। কানের মধ্যে যেন কোনো রকমের খারাপ কথা না আসে। তারপরে আমি সুন্দর পর আমি আমার জবানকে হেফাজত করব, জবানের দরজা বন্ধ রাখবো, খারাপ কোনো কথা বলবো না। যেই কথা বললে আমার নেক অর্জন হবে সেই কথাগুলো বলবো, যেই কথা বললে গুনাহ হবে এই কথাকে বর্জন করব। ত্বকের মাধ্যমে কোনো খারাপ কাজ করব না, হাত দিয়ে কাউকে আঘাত করব না। যেই কাজ করলে মানুষের উপকার হবে এই কাজ করব, যেই কাজ করলে মানুষ আমাকে খারাপ বলবো এই কাজ থেকে বর্জন থাকবে ইনশাআল্লাহ। এরকম করে যদি কোনো মুমিন বান্দা তাকওয়া অবলম্বন করার জন্য রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া অবলম্বন করার কারণে বাকি 11টি মাস তার আমলনামার মধ্যে যেই নেকগুলো রেখেছিল, যেই ট্রেনিংটা রেখেছে, এই ট্রেনিং দেওয়ার কারণে সে নামাজ কখনো ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? সে নামাজ ছাড়বে না, সে রোজা রেখেছে যার কারণে তাকওয়া অবলম্বন করেছে, খারাপ কাজ করবে না, মানুষকে গালি দিবে না, খারাপ কোনো কথা শুনবে না। কিন্তু আপনি রমজানুল মুবারক মাসে আপনার সবগুলো খোলা রাখলেন, রোজাও রাখলেন,
ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, তারাবির নামাজ পড়লেন না, রোজা রেখেছেন, আমি বলবো রোজা হবে না, এটা বলা যাবে না। কারণ রোজা একটা ফরজ, রমজানের রোজা এক ফরজ, নামাজ এক ফরজ। আপনি একটা বাদ দিলে গুনাহগার হবেন, ফাসেক হবেন। কিন্তু রমজানের রোজাই যদি আপনি না রাখেন, তা ওখানেও আপনি গুনাহ করতেছেন। কিন্তু কথা হলো যে আমার তাকওয়া অবলম্বন করার জন্য সমস্ত দরজাগুলো বন্ধ রেখে এক রব্বে কারীমের তাকওয়া আমার দিলের মধ্যে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত এই মাসে যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। অতএব এই রমজানে যদি আমি কুরআনুল কারীম তেলাওয়াত না শুনি, না পড়ি, তাহলে কি হবে? তাহলে মুমিন হইলাম, কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখলাম না, হবে না। যারা পারি না কমপক্ষে 2-4টা সূরা মুখস্থ করার চেষ্টা করব। যারা আমরা কুরআনুল কারীম কোনোদিন খতম করি নাই, আপনার ভাতিজা যদি একজন হাফেজা হয়, একজন ভাতি যদি হাফেজা হয়, একজন ভাইস্তা যদি হাফেজ হয়, তাকে ডেকে আনবেন আর বলবেন, বাবা তুমি কিছুক্ষণ তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াতগুলো শুনি। ওই ভাতিজা যতটুকু তেলাওয়াত করবে, প্রতিটা হরফে হরফে ও যতটুকু নেক অর্জন করবে, আপনি সুন্দরভাবে শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এখন তাও নাই, সম্ভব নয়, কি করা যায়? আমি তো আমার ভাতিজাকে পাইলাম না, কাউকে পাইলাম না, অনেকেই লজ্জা করে আমার কাছে আসবেও না। মোবাইলটা আছে, আপনি খারাপ কিছু শোনেন না, মোবাইলের মধ্যে আব্দুর রহমান সুদাইসির সুন্দর তেলাওয়াতগুলো নেন, তাও ভালো লাগে না, আপনি কারীদের তেলাওয়াতগুলো সুন্দরভাবে নেন। এরকম করে ডাউনলোড করার পর আপনি সেরে সেরে মনোযোগ সহকারে শোনেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য তেলাওয়াতগুলো শুনতেছি, ইনশাআল্লাহ আশা রাখা যায় ওখানেও সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে মোবাইলের মধ্যে কেউ যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাহলে অবশ্যই সওয়াব হবে না হবে? অবশ্যই সওয়াব হবে। তাহলে পরিশেষে